প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেননি। তিনি হিন্দুদের মালওয়ানের বাচ্চা বলে সম্বোধন করতেন। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশকে শত্রু বানিয়েছে। বিস্ফোরক মন্তব্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। আর এই মন্তব্যের পরই একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি এবার বাংলাদেশের সনাতনীরা ভারতের বিরুদ্ধে বেঁকে বসল? ভারতের সংবাদ মাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার করছে। উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। ফ্রন্টের নেতা কর্মীরা বলছেন, ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবার অন্ধ অনুসারী হয়েছে। তাই ভারতীয় জনগণ, গণমাধ্যম ও দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, প্রকৃত বন্ধুকে চিনিয়ে নিন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। আর সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। তিনি বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেননি। তিনি হিন্দুদের মালওয়ানের বাচ্চা বলে সম্বোধন করতেন। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশকে শত্রু বানিয়েছে। ভারতীয় জনগণ, সাংবাদিক, দিল্লি সরকারের কাছ থেকে আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। বিজন কান্তি সরকার তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেয়নি। সে কখনো মালাওয়ানের বাচ্চা ছাড়া হিন্দুদের সম্বোধন করতো না। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। তিনি বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গে বলেন, সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসীর মতোই আছে। স্পেশাল কোনো খারাপ অবস্থায় নেই। আমরা ভারতের সব রাজনৈতিক দলকেই বন্ধু মনে করি, কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে।